সমস্ত জাহান্নামীরা সেই দিন ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনি তো জগতের প্রভু, জগতের মালিক, জগতের বাদশাহ। আমরা আপনার নাফরমানি করার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম। আমরা নিজেদের দোষে জাহান্নামের মধ্যে এসেছি। আপনার কোনো ইনসাফের মধ্যে কমতি নাই। আপনি আপনার ইনসাফ মতো বিচার করেছেন। আমরা আমাদের অপরাধের কারণেই জাহান্নামের মধ্যে এসেছি। সমস্ত জাহান্নামীরা সেই দিন সাক্ষী দিবে, ও রব্বুল আলামিন, যদিও আমরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছি, কিন্তু এই কথা বলবো না যে আপনার বিচারের মধ্যে কোনো বেইনসাফি হয়েছে। ঠিক তেমনি ভাবে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হ্যাঁ আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছি, আমি কি কোনো ইনসাফের মধ্যে কমতি করেছি কিনা? সমস্ত জান্নাতি বান্দারা সেদিন বলবে, রাব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আমরা জান্নাতের কথা আলোচনা শুনতাম মাত্র 3% নিয়ামতের কথা। তোমার কোরআন থেকে, তোমার হাবিবে কিবরিয়া হাদিসে পাকে আমাদেরকে পৃথিবীর বুকে যে জান্নাতের কথা বলেছে, আমরা জান্নাতের নিয়ামতের কথা যেটা শুনলাম, সেই জান্নাতের নিয়ামত মাত্র 3% শুনেছি। আর আজকে জান্নাতের ভিতরে এসে আমরা আরো 97 গুণ বেশি পাইছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে জান্নাত যারা দেখে নাই, জাহান্নাম যারা দেখে নাই, জান্নাত জাহান্নামটা কেমন হবে পৃথিবীতে বোঝানো কোনো বিষয়ের বোঝানো কোনোদিন সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ জান্নাত এমন জিনিস যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। জাহান্নাম কেমন জিনিস কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। কোনো শরীর সেই জাহান্নামের আগুনকে স্পর্শ করে নাই। কোনো জিহ্বা জান্নাতের সেই নিয়ামতকে স্পর্শ করে দেখে নাই। এজন্য পৃথিবীর জমিনের মধ্যে যতই জান্নাতের কথা বলা হোক, এই জান্নাত কেমন জিনিস, যতই জাহান্নামের কথা বলা হোক, জাহান্নাম কেমন জিনিস পৃথিবীর মানুষ কোনোদিন বুঝবে না, বুঝবে না। এই পৃথিবীর বুক থেকে যেদিন মানুষ মৃত্যুবরণ করে জান্নাতের ভেতরে চলে যাবে, কেউ কেউ জাহান্নামের মধ্যেও চলে যাবে, সেই দিন বুঝবে জাহান্নাম কতটা ভয়ঙ্কর আর জান্নাত কতটা আনন্দময়। রব্বে কারীম জান্নাতীদেরকে বলবে, আমার জান্নাতি বান্দারা, এই পৃথিবীতে যতদিন তোমরা ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, জান্নাতের নিয়ামতগুলোর কথা বলেছিলাম। আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছি, আমি আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমার ওয়াদা অনুযায়ী আজকে তোমরা নিয়ামত পাইছো কিনা? প্রিয় ভাইয়ারা আমার, সেদিন জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনের মধ্যে মাত্র জান্নাতের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মাত্র 3% নিয়ামতের কথা জান্নাতের শুনেছিলাম দুনিয়াতে। আর আজকে জান্নাতের ভিতরে আসার পরে আরো 97% বেশি নিয়ামত পাইলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবে, আমার বান্দারা, তোমাদেরকে যে জান্নাতের নিয়ামতগুলো দিলাম, সেই সমস্ত নিয়ামত পায়া তোমরা খুশি না বেজার? সমস্ত জান্নাতীরা সেই দিন বলবে, আল্লাহ আমরা অবশ্যই অবশ্যই খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, তোমরা কি আরো কোনো নিয়ামত আমি আল্লাহর কাছে চাও কিনা? সমস্ত জান্নাতীরা টেনশনের মধ্যে পড়ে যাবে, এত নিয়ামত পাইলাম, আল্লাহ যা বলছেন তা তো দিলেন, ওই আরো যা বলেন নাই তাও দিলেন, অনেক গুণ বেশি দিলেন। আরো কোনো নিয়ামত আমাদের মাথায় তো কাজ করে না। সেদিন আলেমদের মধ্য থেকে একদল মানুষ এমন থাকবে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর রাসূলের হাদিস অনুসরণ করেছে, অনুগত করেছে, ওই সমস্ত বান্দাদের মাথার মধ্যে, কলবের মধ্যে আল্লাহ একটা স্মরণ ঢোকায় দিবেন, আহারে যে জান্নাতের মধ্যে আসলাম, যে জাহান্নাম আল্লাহ আমাদেরকে দেখায় জান্নাতের মধ্যে আনলেন, যে রব্বুল আলামিনের কুদরতি পায়ে এই পৃথিবীর জমিন থেকে সিজদা দিয়ে উপরে আসলাম, আজকে জান্নাত কায়েম, জান্নাত আমরা হাসিল করলাম, যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে, সেই রব্বুল আলামিনকে তো এখনো দেখি না। পড়েন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে, হ্যাঁ রব্বে কারীম,
পৃথিবীর জমিনের মধ্যে তোমার আলোচনা অনেক শুনেছি, তোমার কুদরতে পায়ে সিজদা দিয়েছি। আজকে মুহূর্তের মধ্যে জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করা শুরু করে দিলাম। কিন্তু জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, জান্নাত জাহান্নাম যিনি বানাইলেন, আমাদেরকে যিনি বানাইলেন, এত সুন্দর অবয়ব দিয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, জান্নাতের নিয়ামত দিলেন, রব্বুল আলামিন তোমার তো এখনো দেখা হয় নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, হ্যাঁ বান্দারা আমি তোমাদের সামনে আসব, তোমরা একটা বিশাল বড় প্যান্ডেলের ব্যবস্থা করো। সেই জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্যান্ডেল সাজাবেন। সেই প্যান্ডেলের ভেতরে সমস্ত জান্নাতীরা বসবেন, নারীরা পর্দার আড়ালে, আর জান্নাতি যুবকেরা সবাই, জান্নাতি পুরুষেরা সবাই সামনে চলে আসবে। আমার মুসলমান ভাইরা, যুবক কেন বললাম? জান্নাতের ভেতরে আল্লাহ যাদেরকে দিবেন সবার বয়স 25 থেকে 30 বছরের হবে। এই পৃথিবীর জমিনে যাদের বয়স 80, 90, 100 প্লাস হয়ে গেছে, তাদেরকে আল্লাহ টকবকে 25 থেকে 30 বছরের যুবক বানাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে ডাকবে, হ্যাঁ আমার জান্নাতি বান্দারা আসো দেখি, আমার সামনে আসো, আজকে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব। ওই জান্নাতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ফেলবেন, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, সমস্ত জান্নাতি বান্দারা হাজার হাজার বছর পর্যন্ত একদিনে তাকায় থাকবে। ওই যে অত বছর আগে একটা ঝিলিক দিয়েছিল নূরের, ওইটার জন্যই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধু নূরের একটা তাজাল্লি দিয়ে আবার সেখান থেকে বিরত থাকবেন। বান্দারা শুধু এক নজর কি দেখলাম, আহারে একটা নজর কি দেখলাম, সেটা দেখার জন্যই এত বছর, হাজার হাজার বছর, কোন কোন হাদিসের মধ্যে এসেছে 70,000 বছর পর্যন্ত ওই দিকে তাকায় থাকবে, কি দেখলাম, আল্লাহু আকবার, কি দেখলাম। এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন এত সুন্দর করে, মানুষ বানাইছেন যে সুন্দর করে, আমার আপনার আল্লাহ কত সুন্দর হবে। সম্মানিত ভাইরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কাদেরকে দিবে? যাদের অন্তর পবিত্র, যাদের অন্তর পরিষ্কার। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আমল সে বনতি হ্যায় এ জন্নত বি জাহান্নাম, আমল সে বনতি হ্যায় এ জন্নত বি জাহান্নাম, এ খাক में अपने खाकी अपने फितरत ना मिट्टी है ना नूरी है ना नारी है। আল্লামা ইকবাল বলছেন, আই জান্নাত যেটা আল্লাহ বানাইছি, সেই জান্নাত তোমার সৌন্দর্য দিয়ে আসবে না, তোমার বরত্ব দিয়েও আসবে না। সেই জান্নাত আল্লাহ কেমন মানুষকে দিবেন? সেই জান্নাতটা যাদের আমল বেশি হবে, যাদের আমলটা সুন্দর হবে, তাদেরকেই দিবেন। মাটির তৈরি আদম ফেরেশতা থেকে পবিত্র হয়ে পৃথিবীতে আসতে পারে নাই। আবার আগুনের তৈরি যে শয়তান রয়েছে, সেটাও মানুষের থেকে উন্নতি হতে পারে নাই। অর্থাৎ মাটির তৈরি আদমকে কবি সম্রাট আল্লামা ইকবাল বুঝালেন, তুমি মাটির তৈরি আদম, তুমি ফেরেশতার মতো পবিত্র শরীর নিয়ে পৃথিবীতে আসো নাই, আবার শয়তানের মতো পুরা শরীর নিয়েও দুনিয়াতে আসো নাই। তুমি তোমাকে নিজেরকে ফেরেশতার উপরে উঠাবা তোমার আমল দিয়ে, আবার শয়তান থেকে নিকৃষ্ট বানাইবা তোমার আমল দিয়ে। সুতরাং এই পৃথিবীতে যতদিন থাকবা আমল করে যেতে হবে। সে আমলটা তখনই তোমার দ্বারা সম্ভব হবে যখন তুমি তোমার আত্মাকে, তুমি তোমার অন্তরকে, তুমি তোমার কলবকে পবিত্র বানাইবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইল, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সে ব্যক্তি হলো সফল কাম। আর সেই সফলতার পিছনে আরেকটা স্টেটমেন্ট আছে, আরেকটা স্টেজ আছে। সেই স্টেজটার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি তার নিজের অন্তরকে পবিত্র বানাইলো, সে ব্যক্তি সফল কাম। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মানুষ সফল হতে চায় বিভিন্ন দিকে। কেউ ক্ষমতায় সফল হতে চায়, কেউ অর্থের দিকে টাকা পয়সা দিয়ে সফল হতে চায়, কেউ জনমত দিয়ে সফল হতে চায়। পৃথিবীর সকল মানুষ আমার সাপোর্ট করুক, আমার ভক্ত থাকুক, আমি যেটা বলি মানুষ সেটা শুনুক। 2 থেকে 3টা বিষয় আছে মানুষের, এই বিষয়গুলোতে মানুষ সফলতা চায়। 1 নাম্বার বিষয়,
মানুষ চায় সব জায়গায় আমার রাজত্ব চলুক, একটা বিষয়। আরেকটা ব্যাপার থাকে, মানুষ চায় আমার অর্থ টাকা পয়সা এমন থাকুক, অন্য কারো টাকা পয়সা এমন না থাকুক। আবার কেউ কেউ চায় যে আমার আলোচনা সব জায়গায় চলুক, মানুষ যেন আমার কথায় উঠে, আমার কথায় বসে, আমারে মানুষ এমন দাম দেখ। কয়েকটা বিষয়ে মানুষ সফল হতে চায়, অথচ প্রকৃত সফলতা এগুলার একটার মধ্যেও নাই। প্রকৃত সফল ব্যক্তি সে, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করলো, যে ব্যক্তি তার আত্মারে পবিত্র বানাইলো, নাপাকি থেকে, অপবিত্রতা থেকে, গুনাহ থেকে দূরে থাকলো, সে ব্যক্তি হলো সফল কাম। আর সে ব্যক্তির সফল হতে হতে কোথায় যাবে? সে জাহান্নাম থেকে নিজেরে বাঁচায়া জান্নাত পর্যন্ত যাবে। সেদিন আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন, তুমি প্রকৃত পক্ষে সফল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক টাকা পয়সার সফলতাও দিয়েছেন মানুষকে, আল্লাহ পাক ক্ষমতার সফলতাও দিয়েছেন মানুষকে। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত শাসন করেছে। এই পৃথিবীর জমিন যারা শাসন করেছে তাদের মধ্যে চারজন ব্যক্তি এমন ছিল। এর মধ্যে একটা হলো নমরুদ। আল্লাহ পাক তার শাসন ব্যবস্থায় উপরের পর্যায়ের ক্ষমতা দিয়েছিলেন, যার গোটা পৃথিবী ঘুরে ঘুরে শাসন করেছে। কাফেরদের মধ্যে আরেকটা ছিল বখতে নাসর, সে ব্যক্তি গোটা পৃথিবী শাসন করেছে। আবার মুসলমানদের মধ্যে দুইজন ছিল, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সুলাইমান। এই পৃথিবীর জমিনে আল্লাহ শাসক বানাইলেন। শাসক বানানোর পরে আল্লাহ পাক বুঝালেন, তোমাদের মধ্যে কাফেরদের পক্ষ থেকে দুইজন শাসক আল্লাহ আমি বানাইলাম। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শাসন করেছে। আমি আল্লাহ মুসলমানদের ভিতরেও দুইজন শাসক বানাইলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শাসন করেছে। সুতরাং শাসনের মাধ্যমে তারা সফল হয় নাই। যারা আমি আল্লাহর বিধানগুলো মানতে পেরেছে, আমি আল্লাহ তাদেরকে সফল হিসেবে সার্টিফিকেট দিলাম, যেমন বাদশাহ জুলকারনাইন আর বাদশাহ সুলাইমান। আর যারা আমি আল্লাহর বিধানগুলো মানতে পারে নাই, পৃথিবীর সফলতা দিয়েছে কিন্তু কলবকে পবিত্র বানাইতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকে সফলতার সার্টিফিকেট দেই নাই। ভাইরা আমার, চারজন খলিফা এমন ছিল গোটা পৃথিবীর বুকে যারা গোটা পৃথিবীটা শাসন করছে। এর মধ্যে কাফেরদের থেকে ছিল দুইজন, বাদশাহ নমরুদ, বাদশাহ বখতে নাসর। আর মুসলমানদের পক্ষ থেকে ছিল দুইজন শাসক, এর মধ্যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ পাক বুঝালেন, শাসন ব্যবস্থায় আমি দুই তরফ থেকেই দুইজন চারজনকে আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহ বানাইলাম। কিন্তু দুইজন সফল হয়েছে কলব পবিত্র হওয়ার কারণে, আর দুইজন বিফল হয়েছে কলব অপবিত্র হওয়ার কারণে। আল্লাহ পাক গোটা পৃথিবীতে অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তি বানাইছেন। এর মধ্যে আমরা জানি কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানায় দিয়েছিলেন। এত সম্পত্তি থাকার পরেও কারুন পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে নাই, শুধু সম্পদের সফলতা অর্জন করেছিল। হযরতে মূসার বোনের জামাই ছিল কারুন। আমি বলেছিলাম আপনাদেরকে, মূসা আলাইহিস সালাম কারুনকে কেন পছন্দ করেছিলেন? কারণ তখনকার যুগের তাওরাতের হাফেজ ছিল। আর তাওরাত কেমন একটা কিতাব, যেই কিতাবের এক একটা লাইনের মধ্যে 1000 অক্ষর ছিল, একটা পৃষ্ঠার মধ্যে 1000 লাইন ছিল। একটা পারা হইতে গেলে আমরা কোরআন শরীফের মধ্যে মাত্র 20 পৃষ্ঠায় এক পারা হয়, আর সেটার 1000 পৃষ্ঠায় এক পারা হইতো। 30 পারায় একটা কোরআন হয় আমাদের, আর তাদের 1000 পারাই তাওরাত ছিল। এবার চিন্তা করেন কত বড় কিতাব ছিল তাওরাত। সেই কিতাবের হাফেজ গোটা পৃথিবীতে 3 জন ছিল মাত্র। এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম, 2 জন নবী ছিলেন ওই তাওরাতের হাফেজ। আর 3 নাম্বার একটা ব্যক্তি ছিল পৃথিবীতে তাওরাতের হাফেজ, সে ব্যক্তিটাই হলো কারুন। তার যোগ্যতা ছিল কঠিন যোগ্যতা। গোটা পৃথিবীর বুকে মাত্র 3 জন হাফেজ ছিল তাওরাতের, এর মধ্যে কারুন একজন। সেই কারুন এই দিক দিয়ে সফল। আবার আল্লাহ পাক তার এমন সম্পত্তি দিয়েছে, গোটা পৃথিবীতে তার মতো সম্পত্তি কারো ছিল না। যদিও নমরুদ ছিল তখনকার যুগের বাদশাহ, কিন্তু সম্পদের দিক দিয়ে কারুন আগে আছে। কারণ ছিল নমরুদের সেই সভাসদের মন্ত্রী। কিন্তু বিফলতা আসলো কেন? হযরত নবী মূসা তারে গিয়ে বললেন, ও কারণ আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি যাকাত দাও, তোমার সম্পদ থেকে যাকাত দাও। সে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করলে আল্লাহ পাক তার মাটির নিচে ভাই দিলেন। রে ভাইরা আমার, তাহলে বোঝা গেল শুধু সম্পত্তির মধ্যে সফলতা নয়, সফলতা হলো পবিত্রতার মধ্যে। আপনি পৃথিবীর প্রাণীকুলের দিকে তাকায় দেখেন, মধুমাছি যেটা আছে, মৌমাছি, এটা এমন একটা প্রাণী যেটা এমন একটা খাবার মানুষের জন্য বানায়, এই খাবারটা চ্যালেঞ্জ করলে পৃথিবীর বিখ্যাত খাবারের মধ্যে একটা হবে।
কেন বললাম? মধু এমন একটা পানীয় আপনার জন্য, যেটা কোনো কোনো গবেষক বলেছে 1 বছর 2 বছর নয়, 3000 বছর পর্যন্ত যদি আপনি মধু রেখে দেন এটা নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কুদরতে একটা পানীয়। আপনার পৃথিবীর গোটা পৃথিবী আপনি একটা চ্যালেঞ্জ করে বলুন তো, কোনো মানুষ পারবে 100 বছর একটা খাবার ঠিক থাকবে এমন কোনো খাবার বানাইতে? খাবার ঠিক থাকবে 100 বছর এমন কোনো খাবার তারা বানাতে পারবে না। দোকানে যান, মার্কেটে যান, বিভিন্ন জায়গায় যান, এই নির্দিষ্ট কয়েকদিন সময় দেয়, কয়েক মাস সময় দেয়, এই পর্যন্ত ডেটটা ঠিক থাকবে। কিন্তু আল্লাহ পাক মৌমাছির মাধ্যমে এমন একটা পানীয় বানাইছে যেটা অনেক রোগের ঔষধ, মানব দেহের অনেক রোগের ঔষধ সেই মধু। আর সেই মধুর মধ্যে গ্যারান্টিটা কি চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মধু মৌমাছির মাধ্যমে সৃষ্টি করেছেন যেটা 3000 বছর পর্যন্ত রেখে দিলে নষ্ট হবে না, খাঁটি মধু যেটা। প্রিয় ভাইরা আমার, তাইলে মৌমাছির আল্লাহ সফলতা দিয়েছে, কত নিখুঁত সফলতা! এটা প্রকৃত সফলতা নয়, দুনিয়াতে আল্লাহ তাআলা একটা প্রাণীরও তো সফলতা দিয়েছে। বাবুই পাখির দিকে তাকায় দেখেন, একটা বাবুই পাখি কে শিখালো এই বাবুই পাখির এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করার মতো ঘর? কারিগর কে বানাইলো? প্রিয় ভাইরা আমার, আপনি আমি সারা দিন চেষ্টা করে পৃথিবীর যত ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, আপনি চেষ্টা করে দেখুন তো বাবুই পাখির বাসাটা দেখে দেখে সেম বাবুই পাখির মতো বানাইতে পারেন কিনা? চ্যালেঞ্জ করলাম, কেউ পারবেন না। অথচ একটা পাখিরে কে বানাইলে এত বড় ইঞ্জিনিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, একটা পাখিরও তো আমি দুনিয়াতে সফলতা দিয়েছি। এটা যদি তোমার প্রকৃত সফলতা হইতো তাহলে পাখিও তোমার থেকে উন্নত থাকতো। একটা বাবুই পাখি বাসার মধ্যে ঢোকার একটা রাস্তা, এটার ভিতরে ঢোকার পরে আবার গোপন কক্ষও থাকে এটার ভিতরে। একটা একটা পাতা দিয়ে মাত্র 2টা ঠোঁট ব্যবহার করে কত সুন্দর একটা বাসা বানায়। আর আমি হাত পা 4-5টা দিয়েও এত সুন্দর বাসা বানাতে পারবো না। তাহলে সফলতা যদি ওইটার মধ্যে হইতো তাহলে মানুষের থেকে বাবুই পাখি শ্রেষ্ঠ থাকতো। সফলতা যদি মধুর মধ্যে হইতো তাহলে মৌমাছি আপনার আমার থেকে শ্রেষ্ঠ থাকতো। আমি একটা খাবার বানায় 1000 বছর গ্যারান্টি দিতে পারি না, মৌমাছি একটা খাবার তৈরি করে 3000 বছর পর্যন্ত গ্যারান্টি দেয়। তাইলে বোঝা গেল সফলতা এগুলার মধ্যে নয়। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মানুষ চায় জনমত এমন থাকুক যে গোটা পৃথিবীতে আমার শাসন চলুক, আমার রাজত্ব চলুক, আমার কথায় মানুষ উঠুক, আমার কথায় মানুষ বসুক। এটার নাম প্রকৃত সফলতা নয়। প্রিয় ভাইরা আমার, প্রকৃত সফলতা নিজের অন্তরকে পবিত্র করা। অন্তর পবিত্র হবে কিভাবে? অন্তর পবিত্র হবে 1 নাম্বার ইমানের মাধ্যমে। মানুষের ইমান যত বেশি খাঁটি হবে, মানুষের অন্তর তত বেশি পবিত্র হবে। তাফসীরের মধ্যে এসেছে 2টা কথা এসেছে। একটা হলো ইমান, ইমানের মাধ্যমে অন্তর পবিত্র হবে। যার ইমান যত বেশি খাঁটি হবে তার অন্তর তত বেশি পবিত্র। আরেকটা হলো কুফর থেকে দূরে থাকা, শিরিক থেকে দূরে থাকা। এটাও প্রকৃতপক্ষে ইমান। শিরিক থেকে মানুষ যত বেশি দূরে থাকবে তার ইমান তত বেশি ভালো থাকবে। এখানে একটা কথা আছে, শিরিক আমরা ভালো করে জানি শিরিকগুলা কি। একটা হচ্ছে শিরিক বড় শিরিক, আরেকটা হলো শিরিকের মধ্যে ছোট শিরিক। ছোট শিরিক কোনটা? আল্লাহর কিছু কিছু গুণাবলীর সাথে মানুষের কিছু কিছু গুণরে মিলায় দেওয়া। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবখানে উপস্থিত, এ কথা আমরা বিশ্বাস করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শুয়ে আছে জীবিত, এটা আমরা বিশ্বাস করি, ঠিক না? কিন্তু রাসূল সব জায়গায় আসতে পারে, যাইতে পারে, সব জায়গায় উপস্থিত, এটা কি প্রকৃত ইমানদাররা বিশ্বাস করে? এখন যদি আমরা বলি রাসূলও সব জায়গায় আসতে পারে, উপস্থিত থাকতে পারে, আল্লাহও সব জায়গায় উপস্থিত থাকতে পারে, তাহলে 2টা গুণের সাথে একটা মিল হয়ে গেল না? তাইলে আল্লাহর গুণের সাথে মিলানোর কারণে কি আমরা স্বাভাবিক ইমানে থাকলাম নাকি শিরিকের মধ্যে ঢুকে গেলাম? মানুষ কিন্তু আবেগে কিছু কিছু জায়গায় তুলতে নিয়ে কই তুলে আল্লাহই জানে। আরেকটা হলো বড় শিরিক। মনে করেন আল্লাহরে পায়ে, আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা দেই, আমরা অন্য কোনো প্রাণী, অন্য কোনো মূর্তি, অন্য কোনো কিছুর সামনেও যদি মাথা নত করে সিজদা দেয়, এটা হয় শিরিকে আকবর, বড় শিরিক হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত শিরিক থেকে মুক্ত রাখার নাম হলো ইমান, আর এটার নামই হলো কলব পবিত্র থাকা। এখন মনে করেন আল্লাহর কুদরতি পায়ে সিজদাও দেই না, আর ওই যে যা বললাম ওই সকল জিনিস মানি, আজে বাজার অনেক কিছু বিশ্বাস করি, করার পরে আবার বড় গলায় বলি নামাজ রোজা হজ যাকাত কিছু মানি না, তো কি হয়েছে? আমাদের ইমান ঠিক আছে। আল্লাহ বলছেন আমার বিধান মানার মাধ্যমে অন্তর পবিত্র করো, কলব পবিত্র করো। আর কলব পবিত্র করার তাফসীরের মধ্যে এসেছে শিরিক থেকে নিজের বিরত রাখা, ইমান পাকাপুক্ত রাখা। আর ইমান পাকাপুক্ত হয় আমলের মাধ্যমে। আর মানুষ আমল ছেড়ে দেয় যত বেশি, তার ইমান নাকি শক্ত হয় তত বেশি। প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিস ভুল ধরার জন্য যারা পৃথিবীতে পড়েছে তারাও ইমানদার হতে বাধ্য হয়েছে। আর যারা কোরআন হাদিস না পড়ে তারা দূর থেকে কোরআনের ভুল ধরতেই থাকবে, কারণ ওরা কোরআন পড়ে না।
একদল জাতি আমাদের দেশে আছে, বলবে কোরআনের মধ্যে কোন জায়গায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। অথচ আমি এখানে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। আপনার সূরা নূরের মধ্যে আরও বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন আকিমিস সালাহ তরফাইন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ আদায় করো দিনের 2 অংশে। তাইলে 2 অংশ, দিনের বেলার 2টা অংশ যদি বলি, দিনের বেলার 2টা অংশ কি হবে? জোহর এবং আসর। এটাই তো দিনের ভিতরে, ঠিক না কথা? তাইলে কোরআনের মধ্যে 2 ওয়াক্ত পাওয়া গেল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের একটা অংশ। তাইলে রাতের একটা অংশে ধরেন শুরু অংশে আমরা এশা এবং মাগরিবের নামাজ পড়ি, ঠিক না? এখানে 2 ওয়াক্ত পাওয়া গেল না? এভাবে বিস্তারিত বললে অনেক সময় লাগবে। অনেক জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, অনেক জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফজরের শব্দ উল্লেখ করে করছে, এশারের শব্দ উল্লেখ করে দিছে। উল্লেখ করে করে আল্লাহ তাআলা ওয়াক্তের নাম উল্লেখ করে করে আল্লাহ তাআলা হুকুম দিছে ওই সময় তুমি নামাজ পড়ো। তাহলে নামাজের ওয়াক্তের কথা কি কোরআনে আছে না নাই? একদিন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকে তো ওই দিকে যাওয়ার সময় নাই, আমি অন্য একটা বিষয় নিয়েছি, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। যারা বলে যে কোরআনে নামাজের কথা নাই, প্রকৃতপক্ষে বুঝবেন ওদের লেখাপড়া নেই, সুধা বাংলা যেটা, এরপরে আর কোনো কথা নেই। নামাজের কথা কোরআনে নাই, ওদের লেখাপড়া নাই। লেখাপড়া যদি থাকতো অবশ্যই পাইতো। আল্লাহ তাআলা কোরআন এমন এক কিতাব বানাইছে যেই কিতাবের মধ্যে পৃথিবীর A to Z ইঙ্গিতপূর্ণভাবে সবগুলোই আছে। আপনার গবেষণা যত গভীরে যাবে আপনি তত বেশি খুঁজে নিতে পারবেন। আমি উদাহরণ দিয়েছিলাম ডক্টর জাকির নায়েক, যাকে আমি অনেক ভালোবাসি। উনি নাস্তিকদের সামনে এমন কিছু প্রশ্নের জবাব দেন। ইন্দোনেশিয়ার একজন চাকরিজীবী মেয়ে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছে, বর্তমান যুগে যে একটা ভাইরাল সফটওয়্যার চলছে AI, যে একটা সফটওয়্যার, এটা দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে ফেলা যায়, ভিডিও ফুটেজ তৈরি করা যায়, এটা সম্পর্কে আপনার কোরআনে কি আছে বলেন? আমার বস বলেছে এটা সম্পর্কে আপনার কোরআনে কিছু আছে কিনা যদি বলতে পারেন, তাইলে আপনার কোরআন অনুযায়ী আমি জীবন করবো, ঈমান আনবো। করেন আল্লাহু আকবার। এরপর ডক্টর জাকির নায়েক প্রথম কথা বললেন যে কোরআন এমন একটা জীবন বিধান যাতে দুনিয়ার আজে বাজে জিনিসের কথা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। মানুষের ব্রেইন যেখান থেকে কাজ করে না সেখান থেকে কোরআনের কারিশমা শুরু, কথা ঠিক কিনা? আপনি বসে বসে কোদাল দিয়ে মাটি কাটতে হয়, এটা কোরআনে লেখার দরকার নাই। এটা আপনার ব্রেইনে ধরার মতো শক্তি আল্লাহ দিয়েই আপনাদের সৃষ্টি করছে, যেটা আপনার রাডারে ধরবে না। যেমন কবর জগতে কি হচ্ছে, হাসরের ময়দান কেমন হবে, আপনার আমার গবেষণা কখনো সম্ভব নয়। এই পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করতে করতে সর্বোচ্চ কতটুকু উঠতে পারছে? চাঁদ পর্যন্ত বা আশেপাশে কিছু গ্রহ, এর উপরে যেতে পারছে। আসমান কত উপরে, আমি একদিন আলোচনায় বলেছিলাম, এদিকে গেলেই লম্বা হয়ে যাবে। আসমান যে কত উপরে, আসমানের পুরুত্ব কত বেশি, এর উপরে আসমান কত উপরে। ভাইয়ের আমার, এর উপরে 7 আসমানের উপরে কি হবে না হবে, মানব জাতির ব্রেইনে সেটা ধরবে না, বিধায় সেটা কোরআনে আসে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম উত্তর হলো মানুষের মাথায় যেটা ধরবে না সেখান থেকে কোরআনের আলোচনা শুরু। আল্লাহু আকবার। এরপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, উত্তর আমি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা যখন বিবাহ শাদী করাও, বিভিন্ন জায়গায় আসছে, তোমরা যখন লেনদেন করো, 2 জন সাক্ষীর মাধ্যমে সেই লেনদেন সম্পন্ন করবা। 2 জন সাক্ষীর ক্ষেত্রে বলেছে 2 জন পুরুষ হতে হবে। যদি 2 জন পুরুষ না থাকে তাহলে 1 জন পুরুষ, আরেকজন পুরুষের জায়গায় 2 জন মহিলা। কারণ মহিলাদেরকে হাদিসে বলা হয়েছে নিসফুল আকল, অর্থাৎ আকলের দিক থেকে পুরুষের অর্ধেক। দেখবেন মহিলারা যে আকলের দিক থেকে পুরুষের অর্ধেক, এটা আপনারাই ভালো করে বুঝেন। ভাইরা আমার, এজন্য 2 জন মহিলা 1 জন পুরুষ, মোট কথা আল্লাহ পাক বলছেন সাক্ষী দ্বয়ের সামনে তোমরা যে কোনো কাজ সম্পন্ন করো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বর্তমান জমানায় আমার সাক্ষীর প্রয়োজন কি? মোবাইলে ভিডিও করে ফেলবো। ওই যে আল্লাহ তাআলা বলছে সাক্ষী কেন উপস্থিত করার জন্য, আপনার মোবাইলের ভিডিও 2 মিনিটে AI দিয়ে এডিট করে অন্যটা বানানো যায়, কথা ঠিক কিনা? আপনারা মনে হয় বুঝেন নাই। ইয়ং জেনারেশন যারা আছেন প্রায় লোকে এটা বুঝেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একা, দেখবেন আপনার সাথে আরো কয়েকজন হেঁটে যাচ্ছে, সেটা আর বললাম না, এভাবে AI দিয়ে একটা এডিট করে ছেড়ে দিচ্ছে। তাইলে বোঝা যায় ভিডিও এডিট করা যায়, এজন্য ভিডিও সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ পাক বলছেন সরাসরি 2 জন সাক্ষী উপস্থিত থাকতে হবে। এটা একটা উদাহরণ মাত্র। তাইলে আল্লাহর কোরআনে যেহেতু সাক্ষীর কথা বলছে, আল্লাহ পাক ভালো করে জানেন কোনো একটা সময় এমন আসবে, আল্লাহ রাসূল ভালো করে জানেন কোনো একটা সময় এমন আসবে, মানুষের মাথায় কিছু ঢুকবে, মানুষ আধুনিকতার ছোঁয়ায় পড়ে এমন কিছু সফটওয়্যার ব্যবহার করবে যেটা তাদের ভিডিওকেও হার মানাবে। এজন্য আল্লাহ বলছেন উপস্থিত 2 জন সাক্ষী রাখার কথা। তার মানে AI এর কথাও আল্লাহ ইঙ্গিত দিয়ে কোরআনে লিখছে কি লিখছে না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার আমার গবেষণা যত বেশি আগাবে, কোরআন তত বেশি আপনার আমার জন্য বোঝা সহজ। অনেকেই বলি নামাজ 5 ওয়াক্ত কোরআনে কে বলছে? এই যে আমি একটু ইঙ্গিত দিলাম।
এখানে আছে না নাই কোরআনে নামাজের ওয়াক্তের কথা? অবশ্যই আছে। ফজরের কথা, ইশারের কথা আসলো থেকে, নামাজের হুকুমের কথা আল্লাহ দিলেন থেকে? আল্লাহ বলছেন তরফাইন নাহার নামাজ পড়ো, জুলাফাম মিনাল লাইল নামাজ পড়ো। এগুলো আসছে থেকে যদি ওয়াক্তে না থাকে? রে ভাইয়ের আমার, যাই হোক, সর্বশেষ কথা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, নিজের আত্মাকে পবিত্র করতে হবে আল্লাহর গোলামির মাধ্যমে। আর আত্মা যখন পবিত্র থাকবে তখন আপনি দুনিয়াতে প্রকৃতপক্ষে সাকসেস। কেন? কারণ আপনার আত্মা যদি গুনাহ থেকে পবিত্র থাকে, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহ পাক বলছেন মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে গেল, সে প্রকৃতপক্ষে সাকসেস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সবার অন্তরকে পবিত্র করে এক আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। বলুন আমিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত পড়েন।